হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের পর্ব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এক্সাইজ অর্থাৎ আফগানি মেন পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি পেপারের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 25 মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিস সেট এই পিডিএফের মধ্যে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সাইজ অর্থাৎ আফগানি মেন পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা কিন্তু এই টোয়েন্টি অর্থাৎ এই ন্যূনতম প্রাইস পেড করার মাধ্যমে তোমরা এই পিডিএফটি অবশ্যই কিন্তু নিজের কাছে রাখো এবং প্রত্যেকদিন তোমরা প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে তোমরা একটা ভালো কিছু কমন পেয়ে যাবে, এটা শিওর। ঠিক আছে, তোমরা যেখান থেকে হোক, যে সোর্স থেকে হোক, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সেলফ যে স্টাডি সেটা ইমপ্রুভমেন্ট হতে থাকবে এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের স্বপ্নটা পূরণ করতে সাকসেস হবে। ঠিক আছে, আজকে আমরা শুরু করব ডাব্লিউবিপি যে মেন পরীক্ষা রয়েছে সেটাকে টার্গেট করে ইংরেজি পেপারের ওপর। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 30 অর্থাৎ 30 নাম্বার মক টেস্টে পৌঁছে গেছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন ভিডিওটা পজ করে কিন্তু উত্তর দেওয়ার এখন থেকে চেষ্টা করো এবং দেখো কটা অ্যান্সার তোমরা ঠিক করে দিতে পারছো এবং কটা স্কোর তোমরা করতে পারছো। ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যান্সার ভালো করে দেখার চেষ্টা করো এবং মিনিংটা অবশ্যই বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানে তোমাদের যেটা রয়েছে দেখো, ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, অর্থাৎ নিচের যে ইডিয়ম রয়েছে তোমাদের এ স্নেক ইন দ্য গ্রাস, এর সঠিক মিনিংটা তোমাদের এখানে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আশা করি এই অ্যান্সারটা প্রত্যেকে দেবে। সঠিক যে অ্যান্সারটা এখানে হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কি আনরিকগনাইজেবল ডেঞ্জার। ঠিক আছে, অর্থাৎ অপরিচেয় বা যা মানে পরিচিত নয়, যা বোঝা যায় না এমন কিন্তু বিপদ। কারণ তোমাদের কিন্তু এর আগে বিভিন্ন ছবির মাধ্যমে ভালো করে স্পষ্ট করে তোমাদের কিন্তু ইডিয়মের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। দেখো এগুলো একটু বলে নিই তোমাদের। এগুলো যে হলো ঘাস আছে, গ্রাস মানে আমরা জানি যে ঘাস রয়েছে এবং এখানে যদি একটা স্নেক লুকিয়ে থাকে তাহলে এর মানেটা কি, স্নেক লুকিয়ে আছে, কেউ কখনো বুঝতে পারবে না, ঘাসের উপর দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে আনরিকগনাইজেবল ডেঞ্জার, অর্থাৎ বোঝা যায় না বা অপরিচিত এমন বিপদ। অবশ্যই বিপদ, ঘাসের মধ্যে যদি এই সাপটা লুকানো থাকে তাহলে কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না এবং সেখানে পা দিলেই কিন্তু একটা বিপদের সম্ভাবনা রয়েছে। ওই কারণে অ্যান্সারটা হয়ে গেল কি আনরিকগনাইজেবল ডেঞ্জার। দেখো এর মিনিংটা কিন্তু একই হবে, ইংরেজির যে তোমাদের সিনোনিম কিন্তু অন্য থাকতে পারে, কিন্তু মিনিংটা হচ্ছে কি যে যা বোঝা যায় না এমন কিছু বিপদ। ঠিক আছে, এই বাংলাটা মনে রাখো, অবশ্যই তোমরা কিন্তু ইংরেজিটা গেস অবশ্যই করে নিতে পারবে। ওকে, নেক্সট আমরা কোশ্চেন দেখবো। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে, এখানে তোমাদের রয়েছে দেখো, এখানে ইরর ফাইন্ড করতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সটা তোমাদের রয়েছে, ডিসপাইট দ্য ডক্টরস স্টার্ন ওয়ার্নিং হি কন্টিনিউড টকিং সুগার ইন হিজ টি। ওকে, ভালো করে যদি এই সেন্টেন্সটা তোমরা আরেকবার পড়ো তাহলে বুঝতে পারবে যে কোথায় ভুল রয়েছে। দেখো এই সেন্টেন্সের এই যে সি পোর্শন রয়েছে বা পার্টটা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে। কোথায় এবার ভুল আছে, দেখো এখানে কিন্তু তোমাদের হিজ কথাটা কোনো মতে হবে না, অর্থাৎ এটাকে তোমাদের রিমুভ করতে হবে। অর্থাৎ ডিসপাইট দ্য ডক্টরস ইস্টার্ন ওয়ার্নিং দ্য কন্টিনিউড টকিং সুগার ইন টি। ওকে, তাহলে তোমাদের এখানে কিন্তু অবশ্যই এই হিজ হবে না। ঠিক আছে, হিজের রিপ্লেস সেটাকে করতে, রিপ্লেস নয় সেটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, কারণ হিজ এখানে তোমাদের ব্যবহার করতে হবে না। নেক্সট আমরা দেখবো নেক্সট যেটা রয়েছে দেখো, আবার এখানে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, অর্থাৎ নিজের ইডিয়ম যে নিচেরটা রয়েছে টু গেট কোল্ড ফিট, এর মিনিংটা তোমাদেরকে কিন্তু এখানে দেখাতে হবে বা ফাইন্ড করতে হবে। এর সঠিক অ্যান্সারটা বা মিনিংটা কি হবে, এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি টু বি অ্যাফ্রেড, অর্থাৎ ভয়, টু বি অ্যাফ্রেড। ঠিক আছে, টু গেট কোল্ড ফিট এর মানেটা হচ্ছে ভয় পাওয়া। ওকে, নেক্সট আমরা দেখবো। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের এই সিনোনিম অর্থাৎ সেম ওয়ার্ড অর্থাৎ নিয়ারেস্ট যে মিনিংস তোমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে দেখো, যে উইনসাম কথার অর্থ হচ্ছে কি আকর্ষণীয়। ওকে, এবার সঠিক সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড কী হবে তার আগে মানেগুলো দেখব। অ্যাট্রাকশন আকর্ষণীয়, ভিক্টোরিয়াস বিজয়ী, অ্যাওফুল ভয়ঙ্কর, ব্রাইট উজ্জ্বল। তাহলে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন এখানে বলা হচ্ছে দেখো, ফাইন্ড ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সিমিলি। দেখো সিমিলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এর আগে তোমাদের বারবার বলেছি। সিমিলি কথার অর্থ হচ্ছে কি সিমিলার, অর্থাৎ
মিল যেটা রয়েছে সেটা কিন্তু ফাইন্ড করা। এখানে অবশ্যই তোমরা মিলটা খুঁজে পাবে। অ্যাজ সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা মিষ্টি, অর্থাৎ কোনটার সাথে কিন্তু সিমিলার রয়েছে, মিল রয়েছে। কোকোনাট, ম্যাঙ্গো, সুগার, অ্যাপেল। অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ সুগার, অর্থাৎ চিনির সঙ্গে কিন্তু মিষ্টি এটা সম্পর্কিত রয়েছে, অর্থাৎ একে অপরের সাথে কিন্তু কানেকশন রয়েছে, মিল রয়েছে। এটা কিন্তু সিমিলির মেন কাজ। ওকে, অর্থাৎ মিলটা তোমাদেরকে কিন্তু ফাইন্ড করতে হবে। নেক্সট দেখো, এ অ্যাজ টল অ্যাজ, দেখো টল মানে হচ্ছে লম্বা, তাহলে এই লম্বা, এই চারটা যে অপশন তোমাদের দেবে, তাহলে কোনটা বেশি লম্বা সেটা সম্বন্ধে তোমাদেরকে মিল কিন্তু খুঁজে বের করতে হবে। ক্যাট, ফক্স, টাইগার, জিরাফ। অবশ্যই অ্যান্সার কিন্তু তোমাদের জিরাফ, এটা অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করেছো। জিরাফ হয়ে গেল কি একটা লম্বা, অর্থাৎ তোমাদের মিলটা কিন্তু অবশ্যই খুঁজে বের করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট এখানে বলে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ অনার সাবস্টিটিউশন তোমাদের এখানে কিন্তু ফাইন্ড করতে হবে। মেডিসিন গিভেন টু কন্ট্রাক্ট এ পয়জন। ওকে, তাহলে যেটা পয়জন করা মানে এখানে বলছে মেডিসিন গিভেন টু কন্ট্রাক্ট অফ এ পয়জন, তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ অ্যান্টিডোট। অ্যান্টিডোট হবে এখানে সাবস্টিটিউশন। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, দ্য সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম রয়েছে, অর্থাৎ অ্যান্টোনিম মানে হচ্ছে তোমাদের অপোজিট। এই অপোজিট তোমাদের এখানে কিন্তু ফাইন্ড করতে হবে, অর্থাৎ কোনটার অপোজিট? এই ফিকান্ট, ফিকান্টের অপোজিট কি সেটা তোমাদের দেখতে হবে। তার আগে মানেগুলো আমরা দেখবো। ফিকান্ট কথার যে অর্থটা সেটা হচ্ছে উর্বর, ঠিক আছে, উর্বর। তাহলে উর্বরের সঠিক অ্যান্টোনিম কি হবে, বা অপোজিট কি হবে, বা বিপরীত কি হবে, এই চারটার মধ্যে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তার আগে মানেগুলো একবার দেখে নেব। ব্যারেন মানে হচ্ছে কি, ব্যারেন মানে হচ্ছে কি অনুর্বর। ওকে, সলিড কঠিন বা শক্ত, আনফ্লাইট মানে হচ্ছে কি আকর্ষিত, হার্ড মানে হচ্ছে কঠিন। তো রাইট অ্যান্সার বুঝে গেলে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। নেক্সট যেটা তোমাদের রয়েছে দেখো, এখানে কিন্তু অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে ফাইন্ড করতে হবে। কি রয়েছে? ময়েস্ট। দেখো ময়েস্ট কথার অর্থ হচ্ছে কি স্যাঁতসেঁতে বা ভেজা। ওকে, তাহলে অ্যান্টোনিম কি হবে, অপোজিট কি হবে, তার আগে মানেগুলো দেখবো। ওয়েট মানে হচ্ছে স্যাঁতসেঁতে বা ভিজা, ড্রাই শুষ্ক, হার্ড কঠিন, আর ক্রিপস মানে হচ্ছে সতেজ। তাহলে বুঝে গেছো রাইট অ্যান্সার কি হবে। এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটাও কি অপশন নাম্বার এখানে হয়ে যাবে বি, অর্থাৎ ড্রাই। ময়েস্ট মানে হচ্ছে স্যাঁতসেঁত, ড্রাই মানে হচ্ছে শুষ্ক হয়ে গেল সঠিক অ্যান্টোনিম। নেক্সট আমরা দেখবো এখানে যেটা বলা হচ্ছে দেখো, কারেক্ট স্পেলিং, অবশ্যই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যেটা বলা হচ্ছে দেখো অবস্টাকেল, তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে রাইট অ্যান্সার বা রাইট বানান অবস্টাকেল। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট এখানে ওয়ার্ড বসাতে হবে, যার কারণে একটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট হবে। আওয়ার স্যালারিজ ড্যাশ ইনক্রিজ আওয়ার ওভার দ্য ইয়ার্স। ওকে, তাহলে এখানে সঠিক যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি তোমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার। রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে স্যালারিজ এর কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই তোমাদের হ্যাভ কথাটা যুক্ত করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। 12 নম্বরে যেটা রয়েছে দেখো, এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন বা অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অবশ্যই বসাতে হবে। তো রাইট অ্যান্সার এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে হ্যাভিং বিন কমপ্লিটেড এই কথাটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ কি হলো, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড হি লেফট হিজ অফিস। ওকে, সে কাজ শেষ হওয়ার পরে কি হলো, সে লেফট হলো তার অফিস থেকে। ওকে, নেক্সট আমরা দেখবো কারেক্ট স্পেলিং রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যেটা রয়েছে দেখো, সঠিক যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে নার্সিসিজম। তো রাইট অ্যান্সার কি হবে? এখানে সঠিক যে বানানটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক বানান। তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকটা কোশ্চেন বা প্রশ্ন কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ওকে, দেখো নেক্সট রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। ওকে, অর্থাৎ এই যে তোমাদের আন্ডারলাইন রয়েছে এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। ওকে, দ্য সিটি হ্যাভ নট রিসিভ সাচ রেন ফর এ উইক নাও।
তাহলে তোমাদের এখানে যে আন্ডারলাইন সেগমেন্ট রয়েছে এর পরিবর্তে বা ইমপ্রুভমেন্ট কি করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এই চারটা অপশনের মধ্যে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। বা ডি এ রয়েছে নো ইমপ্রুভমেন্ট, মানে হচ্ছে কি এটা যেটা ঠিক রয়েছে সেটাই কি ঠিক, বা যদি ঠিক না হয় তাহলে এই তিনটের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, রিপ্লেস করতে হবে, ঠিক আছে। যদি তুমি মনে না করো যে হ্যাঁ না এই সেন্টেন্সটা ঠিক আছে তাহলে কিন্তু নো ইমপ্রুভমেন্ট এখানে রাইট দিতে হবে। আর যদি মনে করো না এখানে রিপ্লেস হওয়া উচিত তাহলে কিন্তু তিনটের মধ্যে অবশ্যই তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে তোমরা একবার ভালো করে এই সেন্টেন্সটা দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে, না হলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে তোমাদের যে রাইট অ্যান্সার হয়ে যাবে, ভালো করে ফলো করো, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। দ্য সিটি হ্যাভ নট রিসিভ মাচ রেন ফর এ নিউ ফর এ উইক ফর এ উইক নাও। ওকে, তাহলে এক সপ্তাহ ধরে এখানে কোনো গ্রহণ করেনি, এই সিটিটা কোনো রেন গ্রহণ করেনি, ঠিক আছে, বা কোনো রেন এখানে কিন্তু হয়নি বা বৃষ্টি হয়নি। তো এখানে যে একটা রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এ সঠিক অ্যান্সার, কারণ হচ্ছে এখানে সিটির কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু হ্যাজ কথাটা তোমাদের ব্যবহার করতে হবে। আর যদি হ্যাজ আমরা ব্যবহার করি তাহলে জানি যে এই ভার্বের সঙ্গে কিন্তু অবশ্যই ইডি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বটা তোমাদের কিন্তু থার্ড পার্সন হয়ে যেতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে সরি থার্ড পার্সন যে থার্ড ফর্মে বসে যেতে হবে। তাহলে দ্য সিটি হ্যাজ নট রিসিভড, অবশ্যই ইডি যুক্ত করতে হবে, থার্ড ফর্মে নিয়ে আসতে হবে, মাচ রেন ফর এ উইক নাও। ওকে, আশা করি বুঝতে পারা গেছে, এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো নেক্সট আমরা চলে আসবো, অ্যাজ এমপ্লয়িজ উই ওয়ার অ্যাকাউন্টেবল ফর আওয়ার স্টেক হোল্ডার্স। দেখো তোমরা যদি আমার বিগত যদি মক টেস্টগুলো ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা যে তোমাদেরকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো করিয়েছিলাম সেখানে ভালো করে দেখলে অ্যান্সারটা কিন্তু তোমরা অনায়াসেই পেরে যাবে। এই ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন অবশ্যই আসবে, অর্থাৎ এইভাবে আন্ডারলাইন দিয়ে দিবে এবং রিপ্লেস অনুযায়ী বা ইমপ্রুভমেন্ট তোমাদেরকে করতে হবে যে কিভাবে অ্যান্সারটা হবে। তুমি যদি মনে করো না এটাই ঠিক রয়েছে তাহলে কিন্তু তোমার ডি এই অপশনটা সিলেক্ট করবে, নো ইমপ্রুভমেন্ট। যদি মনে করো না এই রিপ্লেস অনুযায়ী তোমাদের আন্ডারলাইন যেটা রয়েছে রিপ্লেস অনুযায়ী তোমাদের করা দরকার, তাহলে তিনটা অপশনের মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কেন? কারণ এই অ্যাকাউন্টেবল টু কখন বসে, এটা পার্সনের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেবল টুটা ব্যবহার করা হয়। আর অ্যাকাউন্টেবল ফর কখন ব্যবহার হয়, রেসপন্সিবলের ক্ষেত্রে অর্থাৎ দায়ীর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। আর অ্যাকাউন্টেবল টু ব্যবহার করা হয় পার্সনের ক্ষেত্রে। যেহেতু এখানে একটা পার্সনের ম্যাটারটা রয়েছে সেহেতু পুরো সেন্টেন্সটা পার্সনের, কারণ এমপ্লয়িজের কথা বলা হয়েছে উই, তাহলে অবশ্যই পার্সন, তাহলে এখানে কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্টেবল টু অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, অনার সাবস্টিটিউশন তোমাদের ফাইন্ড করতে হবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট, কোনটা সামথিং হুইচ লাস্ট ফর এভার। ওকে, যা শেষ হয় না, কোনো কিছু শেষ হয় না সেটাকে কি বলা হয়। তো এটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কি, এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইটার্নাল অর্থাৎ চিরন্তন, ঠিক আছে। ইটার্নাল মানে হচ্ছে চিরন্তন। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, অ্যান্টোনিম তোমাদেরকে দেখতে হবে। অ্যান্টোনিম কি রয়েছে, সিটাডেল। দেখো সিটাডেল কথার অর্থ কি, সিটাডেল কথার অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা দুর্গ। ওকে, সিটাদল কথার অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা দুর্গ। তাহলে কোনটা অ্যান্টোনিম কোনটা হবে, বা তোমাদের অ্যান্টোনিম কোনটা হবে, বা তোমরা ধরে নিতে পারো যে তোমাদের যেটা হচ্ছে এখানে তোমাদের একটু মিস্টেক রয়েছে, এখানে অ্যান্টোনিম হবে না, এখানে তোমাদের সিনোনিম ফাইন্ড করতে হবে, ঠিক আছে। সিনোনিম বা সেম ওয়ার্ড তোমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে, সেম ওয়ার্ড, সিনোনিম বা সেম ওয়ার্ড বা প্রতিশব্দ তোমাদেরকে দেখতে হবে। সিটাডেল, সিটাডেল কথার অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা দুর্গ। আমরা দেখব এক এক করে। ফর্ট্রেস মানে হচ্ছে দুর্গ, প্যালেস অট্টালিকা, এডিফাইস মানে হচ্ছে অট্টালিকা, আর ম্যানসন মানে হচ্ছে অট্টালিকা। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ফর্ট্রেস মানে হচ্ছে কি দুর্গ। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এটা কিন্তু তোমরা একটু কারেকশন করে নিও, এটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যান্টোনিম আমি করালাম, ঠিক আছে। নট সরি, এটা সিনোনিম হলো, এটা কিন্তু তোমাদের সিনোনিম করালাম। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, অ্যান্টোনিম করা রয়েছে কপি পেস্টের কারণে, এখানে কিন্তু তোমাদের কি হয়ে যাবে, এখানে সিনোনিম তোমাদেরকে কিন্তু একটু করে নেবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো, নেক্সট রয়েছে চুজ দ্য কারেক্ট প্রভাব রয়েছে
মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রভাব। আশা করি প্রত্যেকে কিন্তু এই প্রভাবটা পারবে, কারণ এটা কিন্তু রিপিট করা হয়েছে। তো রাইট অ্যান্সার তোমাদের এখানে যেটা হবে সেটা প্রত্যেকে একবার চেষ্টা করো। এখানে যেটা বলা হচ্ছে বাংলাটা দেখো, বাংলাটা হয়ে যাবে কি বহু সন্ন্যাসীতে গাজর নষ্ট। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোড। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি প্রত্যেকে পেরেছো। নেক্সট আমরা চলে যাব, দেখো নেক্সট এটা রয়েছে, দেখো চুজ প্রিফিক্স রয়েছে, অর্থাৎ নুন রয়েছে, নুনের আগে কিন্তু তোমাদেরকে অবশ্যই বসাতে হবে। তো এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ তোমাদের অবশ্যই এই আন কথাটা ব্যবহার করতে হবে। দেখো বিভিন্ন কোশ্চেন কিন্তু এখানে রিপিট করা হয়েছে, কপি পেস্ট করা হচ্ছে একমাত্র তোমাদেরই জন্য, যেন বিভিন্ন মক টেস্টের মধ্যে দিয়ে তোমাদেরটা রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, তোমাদের এক্সট্রা যেন পড়তে না হয়, বিভিন্ন কোশ্চেনের মধ্যে দিয়ে বা মক টেস্টের মধ্যে দিয়ে যেন তোমাদের রিভাইজ হয়ে যায়। যত বেশি রিভাইজ করবে তত বেশি তোমাদের মনে থাকার একটা সম্ভাবনা থাকবে, তত বেশি তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারবে নিজের সেলফ স্টাডিকে। ঠিক আছে, সাফিক্স রয়েছে, দেখো এটাও রিপিট করেছি, সাফিক্স ডিস্ট্রাকশন, তাহলে ডিস্ট্রাকশন অবশ্যই তোমাদেরকে করতে হবে। তাহলে ডিস্ট্র্যাক্ট যেহেতু আছে, তাহলে তারপরে কিন্তু তোমরা ভালো করে ফলো করবে। এই দুটোর মধ্যে তোমাদের কনফিউজ হতে পারে, কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখো এখানে যেহেতু টি অলরেডি আগে থেকে আছে, তাহলে অবশ্যই তোমাদের ওআইএন যুক্ত করতে হবে। আর যদি টি না থাকতো তাহলে কিন্তু তোমাদের টি আইওএন যুক্ত করতে হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে একটু আরেকটা কথা বলে নিই, যে তোমরা যদি এই এক্সাইজ অর্থাৎ আফগানি মেন পরীক্ষাকে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যাও নিজের স্বপ্নকে পূরণ করার জন্য, তাহলে এখানেও তোমরা টেস্ট যে সিরিজ রয়েছে, টেস্ট সিরিজ চলছে, সেখানে কিন্তু তোমরা এই কোডটা ব্যবহার করতে পারো। এই পরীক্ষা অ্যাপস ডাউনলোড করার পরে সেখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপরে তোমরা যে এক্সাম দিতে চাও অর্থাৎ এক্সাইজ আফগানি যে মেন পরীক্ষা দেবে সেখানে তোমরা চুজ করবে। তারপরে এখানে তোমাদের অ্যাপ্লাই কোডের এখানে যদি তোমরা SP50 অ্যাপ্লাই করো, ইউজ কোডটা করো, তাহলে পুরো 50% তোমরা ছাড় পেয়ে যাবে। অর্থাৎ সেই টেস্ট সিরিজে যদি তোমাদের 100 টাকা প্রাইস হয়, তাহলে তোমরা 50% পেয়ে গিয়ে 50, অর্থাৎ তোমাদের 50 টাকা, অর্থাৎ সাপোজ বলছি 100 টাকা যদি থাকে তাহলে তোমরা সেটা 50 টাকায় পেয়ে যাবে। 200 টাকা যদি থাকে সেটা 100 টাকায় পেয়ে যাবে। তোমাদের বারবার বলছি, যেখান থেকে হোক, যে কোনো সোর্স থেকে হোক, যত বেশি প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, তত বেশি তোমাদের সেলফ যে স্টাডি সেটা ইমপ্রুভমেন্ট হবে, তত বেশি তোমরা পরীক্ষায় সেন্টারে গিয়ে একটা স্পিডলি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। দেখো এখনও হয়তো এমন দেখা যাচ্ছে অনেক কোশ্চেন পারছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দেখবে টাইমের অভাবের কারণে অনেক কিছু কোশ্চেন তোমরা ছেড়ে আসতে পেরেছো বা ছেড়ে আসবে। কারণ হচ্ছে কি, তোমাদের যত থ্রোলি অ্যান্সার করতে পারে তত বেশি ভালো। ওকে, তাহলে ভাবনা চিন্তা না করে তোমরা অবশ্যই কিন্তু এই পরীক্ষা অ্যাপসটা ডাউনলোড করো, সেখানে তোমরা এই কোডটা ইউজ করো, পুরো 50% তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা রীতিমতো প্র্যাকটিস করতে থাকো, তোমাদের সেলফ স্টাডি ইমপ্রুভমেন্ট করতে থাকো। তোমাদেরকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে এই ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং প্রত্যেকটি অ্যান্সার ভিডিওটা পজ করে রাইট অ্যান্সার করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই, ভালো থেকো।